الذي وقفا وسلام على عباده الذين اصطفى أما بعد السلام عليكم ورحمة الله وبركاته মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের নবম দিনে আমাদের বিশেষ করে ইফতারি অনুষ্ঠানে আমাদের সকলের দু একটি কথা দেশবাসী এবং বাহিরে যে প্রবাসী আমাদের সমাজের লোকজন আছে তাদেরকে শোনাইতে চাই বা তারা যেন এই কথাগুলি শুনে তারা যেন আনন্দিত হয়। সম্মানিত হাজিরিন, আমরা বলতে চাই যে প্রতি বছরই আমরা যেন এইভাবে অনুষ্ঠান করে যতদিন এই মসজিদ থাকবে, আমরা একদিন থাকবো না কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্তই এই ধারাবাহিকটা চলে যায়। আমি সকলের কাছে বিনোদভাবে অনুরোধ জানাচ্ছি যাতে করে আমরা হিংসা দিমাগ তাকাব্বারি অহংকারী সব কিছু দূরীভূত করে যেন আমরা প্রতি বছরই গরিব ধনী নাই সকলেরই ইফতারি আয়োজন করা হয়। প্রায় 100 মানুষের আয়োজন করা হয় প্রতি বছরে। এখানে সুন্দরভাবে একটা অনুষ্ঠান হয়। আর বিশেষ করে বাহিরে যে ভাইরা আছেন, ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতি বছরই আমাদের ইফতারিতে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে থাকেন। আমরা অদূর ভবিষ্যতে আপনাদের কাছে আরও কামনা করছি যারা আমাদের এই ইফতারিতে সহযোগিতা করতে পারেন এবং আপনাদের পিতা মাতা ভাই বেরাদার যারা আছে এবং আপনারা শারীরিকদের জন্য এবং পিতা মাতা ভাই বেরাদার যারা আছে এবং কর্মস্থলের জন্য সকলের জন্য প্রত্যেক দৈনিকই এই ইফতারি অনুষ্ঠানে দোয়া করা হয় যাতে করে আপনারা সুন্দরভাবে আপনারা কর্মস্থানে থাকতে পারেন এবং আপনারা সুন্দরভাবে থাকতে পারে। প্রতি 100 মানুষের মতো প্রায় দোয়া করা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারির সময় দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করিয়া নেয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন ইফতারির সময় আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। দুইটার সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, এক সময় ইফতারি আর একটা সময় আল্লাহ তাআলার মোলাকাত। এই বলেই আমি সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করেছি। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শেষ করুন।